ওয়েট ওয়েট ওয়েট, এটা কি রে ভাই? হালাই কি মাল রে? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রাফি এন্ড ওয়েলকাম ব্যাক আজারা গেমিং। সো গাইস, আজকে আমরা যাকে নিয়ে লাড়াচাড়া করবো সে হলো এডলফ খান। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, সে আমাদের বাংলাদেশ থেকে এই সুদর্শন পুরস্কার পেয়েছে। তাহলে চলো তার অতীতের কিছু নাটক কাহিনী দেখে আসি। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। না ভাই, এই জাতির ভুল হইছে ভাই। তোরা সুদর্শন পুরুষ না বানায়া তোর দরকার আছিল মিস ওয়ার্ল্ড বানানোর। মিস ওয়ার্ল্ড বানাইলে ভাই তোর লগে ঠিক আছে, তোর লগে পারফেক্ট একটা সুন্দর রানী আসছিলি তুই ভাই। যে বিষম পিরিতি পিরিতি বন্ধ মনের তালা, এই যে বিষম পিরিতি পিরিতি বন্ধ মনের তালা। ভাই তারে দেখে আমার মাথার মধ্যে একটা কথা আইতাছে ভাই, সে একটা প্রতিবন্ধী। মানে জাতির যে অবস্থা, আমার তো মনে হয় মহিলাদের এক সময় সুদর্শন পুরস্কার দেওয়া হয় কেড়ে না ভাই। তারে দেখে আমার কোনো দিকটা পুরুষ মনে হয়। আর পুরুষ হইলে ভাই এই ইউটিউব টিকটক এইগুলা করতে পারে। এভাবে চলতে পারলে মহিলারাও দেখবেন যে এক সময় সুদর্শন পুরুষের পুরস্কার লয়ে গেছে গা। আর এখানে ভাই পুরুষ নামের কোনো ইয়া থাকবে না, বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এরকম মহিলা হাফ লেডিস মার্কা লোকগুলাই পুরস্কার পাইবে এক সময়, দেখবেন। अभी बाकी है। ভাই এটলপ থেকে বাংলাদেশের শাকিব খান, আরফিন শুভ আর অনেকেই আছে যারা এর থেকে অনেক ভালো পুরুষ, ঠিক আছে, সুদর্শন পুরুষ। তাদেরকে হয়তো পুরস্কার দিতে পারতো, তারা কোন হিসাবে দিচ্ছে ভাই জানি না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সো আমি অনেকদিন পর স্যার, সো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি 2 বছর পর প্রায় ভিডিও দিতেছি, তো ভয়েস ওভার করতেছি, ক্যামেরার সামনে কথা বলতেছি। সো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমা করবেন, আর ভুলটা ধরাই দিবেন। তো অবশ্যই সাপোর্ট করবেন গাইজ। তো সামনে হয়তো অনেক বড় বড় ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে, ট্রাই করবো ভালো কিছু করার। সাপোর্ট করবেন এন্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ।